পঢ়িয়ে মোদী চৰকাৰৰ বিৰুদ্ধে ওলাই আহিল হাজাৰ হাজাৰ মুছলমান। ঠায়ে ঠায়ে হাজাৰ হাজাৰ মুছলমানে এতিয়া প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে ঈদৰ দিনাই। আমি সেই দৃশ্যাংশ দেখুৱাইছো কিদৰে হাজাৰ হাজাৰ মুছলমানে এনেদৰে ঠায়ে ঠায়ে প্ৰতিবাদমুখী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে ঈদৰ দিনাই। এনেদৰে ঈদৰ নামাজ পঢ়িয়ে ৱাকফৰ বিৰুদ্ধে ওলাই আহিছে অসমৰ হাজাৰ হাজাৰ মুছলমান। এনেদৰে এক উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে ঈদৰ দিনা। ঈদৰ নামাজ পঢ়িয়ে ৱাকফৰ বিৰুদ্ধে ওলাই আহিছে এনেদৰে অসমৰ হাজাৰ হাজাৰ মুছলমান। এয়া হৈছে দৃশ্যাংশ কিদৰে এক উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে চাওক। ঈদৰ নামাজ পঢ়িয়ে ঈদৰ দিনাখনেই এনেদৰে ইছলাম ধৰ্মাৱলম্বী লোকসকলে ওলাই আহিছে, মুছলমান লোকসকল ওলাই আহিছে আৰু প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে। আমি এয়া বৰাকৰ দৃশ্যাংশ দেখুৱাইছো, বৰাকতেই নহয় ঠায়ে ঠায়ে এনেদৰে মুছলমান লোকসকলে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে ঈদৰ দিনা। আমি বৰাকৰ দৃশ্যাংশ দেখুৱাইছো, এক উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে, উত্তাল প্ৰতিবাদমুখী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে অসমৰ মুছলমানসকলে। দেশজুৰি যিহেতু ৱাকফৰ বিৰুদ্ধে অব্যাহত আছে মহাধৰ্ণা আৰু অসমবাসীও এনেদৰে এতিয়া সক্ৰিয় হৈ পৰা পৰিলক্ষিত হৈছে ঈদৰ দিনাই। ঈদৰ নামাজ পঢ়িয়ে ৱাকফৰ বিৰুদ্ধে এনেদৰে ওলাই আহিছে আৰু মোদী চৰকাৰক হুংকাৰ প্ৰদান কৰিছে। কোনোপধ্যে বৰাকত এনেদৰে উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হোৱা পৰিলক্ষিত হৈছে, উত্তাল প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে অসমৰ মুছলমানসকলে। দেশজুৰি ৱাকফৰ বিৰুদ্ধে যিহেতু অব্যাহত আছে মহাধৰ্ণা আৰু এনেদৰে আজিৰ দিনটোতো ঈদৰ দিনাখনো এনেদৰে সক্ৰিয় হৈ পৰা পৰিলক্ষিত হৈছে অসমবাসী আৰু ঠায়ে ঠায়ে প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰা পৰিলক্ষিত হৈছে। ঈদৰ নামাজ পঢ়িয়ে এনেদৰে হাইলাকান্দিত হাজাৰ হাজাৰ মুছলমানে ৱাকফ বিলৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে। আজি পবিত্ৰ ঈদ উল ফিতৰৰ নামাজ আদায় কৰাৰ পিছতে এনেদৰে হাইলাকান্দিৰ বিভিন্ন ঠাইত হাজাৰ হাজাৰ মুছলমানে ৱাকফ বিলৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে। মোদী চৰকাৰৰ বিৰুদ্ধে ওলাই আহিছে, হাতে হাতে প্লে কাৰ্ড লৈ ইছলাম ধৰ্মাৱলম্বী লোকসকলে এই প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে, ৱাকফ বিলৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে। আজি পবিত্ৰ ঈদ উল ফিতৰৰ নামাজ আদায় কৰাৰ পিছতে এনেদৰে প্ৰতিবাদমুখী হোৱা পৰিলক্ষিত হৈছে অসমৰ মুছলমানসকল। হাইলাকান্দিৰ বিভিন্ন ঠাইত হাজাৰ হাজাৰ মুছলমানে কৰিছে ব্যাপক প্ৰতিবাদ। কেন্দ্ৰীয় চৰকাৰৰ বিৰুদ্ধে জাগ্ৰত হৈছে এনেদৰে হাজাৰ হাজাৰ মুছলমান। হাতে হাতে প্লে কাৰ্ড লৈ ওলাই আহিছে হাজাৰ হাজাৰ মুছলমান আৰু এনেদৰে ৱাকফ বিলৰ বিৰুদ্ধে যিহেতু দেশজুৰি ৱাকফৰ বিৰুদ্ধে যিহেতু অব্যাহত আছে মহাধৰ্ণা আৰু তাৰ মাজতে ঈদৰ দিনাখনো অসমবাসী এনেদৰে সক্ৰিয় হৈ পৰা পৰিলক্ষিত হৈছে। হাইলাকান্দিৰ হাজাৰ হাজাৰ মুছলমানে এনেদৰে ৱাকফ বিলৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে। আমি এমবিএনছৰ সহায়ত সেই দৃশ্যাংশসমূহ দেখুৱাই গৈছো কিদৰে ৱাকফ বিলৰ বিৰুদ্ধে যিহেতু দেশজুৰি প্ৰতিবাদ সাব্যস্ত আছে। দিল্লীৰ যন্তৰ মন্ত্ৰৰ পৰা যিহেতু আৰম্ভ হৈছিলে ৱাকফ বিলৰ বিৰুদ্ধে যি প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছিলে দেশজুৰি মুছলমানসকলে আৰু তাৰ পাছতে এতিয়া ঈদৰ দিনাখনো এই প্ৰতিবাদ অব্যাহত আছে। দেশজুৰি ৱাকফৰ বিৰুদ্ধে অব্যাহত আছে মহাধৰ্ণা আৰু ঈদৰ দিনাখনো শান্ত হৈ নাথাকিল মুছলমান সমাজ। ঈদৰ দিনাখনো ঈদৰ নামাজ আদায় কৰি এনেদৰে ওলাই আহিছে উই ৰিজেক্ট ৱাকফ এমেণ্ডমেণ্ট বিল 2024 এনেদৰে হাতে হাতে প্লে কাৰ্ড লৈ প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে এতিয়া হাজাৰ হাজাৰ মুছলমানে। আসসালামু আলাইকুম। আজকে আমাদের বর্ণগত মোহাম্মদিয়া ঈদগাহ ঈদের নামাজ ইতিমধ্যে শেষ হয়েছে আর অত শান্তিপূর্ণভাবে আমরা এখানে ঈদের নামাজ শেষ হয়েছে আর আমরা সবচেয়ে আনন্দিত। আজকে আমরা উত্তর পূর্বাঞ্চলের দ্বিতীয় আমিরে শরীয়তর সাহেবজাদা হযরত মৌলানা আবুল কালাম মেহবুব বড়ভূঁইয়া সাহেব এখানে নামাজ পরিচালনা করছেন আর আমরা ঈদগাহ কমিটির পক্ষ থেকে সকল শ্রেণীর মানুষরে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক আমরা পক্ষ থেকে সবাই জানাই। আর বিশেষ করে আজকে এখানে একটা প্রস্তাব লওয়া হয়েছে সর্বসম্মতিক্রমে, যেটা ওয়াকফ সম্পত্তির উপরে সরকারে যেটা নতুনভাবে একটা পদক্ষেপ লইছে, এটা আজকে সর্বসম্মতিক্রমে এখানে একটা প্রস্তাব লওয়া হয়েছে যাতে এটার সবে বিরোধিতা করছেন এক বাক্যে। আমরা প্রয়োজনীয় আমরা সম্পত্তি দানমাল রক্ষার লাগিয়ে আমরা যে ধরনের ব্যবস্থা গণতান্ত্রিক পদ্ধতিতে লওয়া যায় আমরা সবে লইতে আমরা প্রস্তুত। এক বাক্যে এটা সিদ্ধান্ত করা হয়েছে। এটার লাগিয়া আজকে ঈদের নামাজও কত সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। আমরা তরফ থেকে আবারও সবার ঈদ মুবারক এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাংবাদিক ভাই হলের উদ্দেশ্যে সর্বপ্রথমে আমি সবরে জানাই ঈদ মুবারক। আজকে আলহামদুলিল্লাহ অতি শান্তিপূর্ণভাবে আমরা ঈদগাহ ময়দানে ঈদের নামাজ
সম্পন্ন করা হয়েছে। আর এবার ঈদের নামাজের লাগে আমরা ঈদগাহ কমিটির কর্মকর্তা যারা আসলা তারা যথেষ্ট মেহনত করছেন। তার মেহনতের বদলতে আল্লাহ আমরা আজকে সুন্দরভাবে ঈদের নামাজ পড়াইছেন। আর আমরা অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত কৃতজ্ঞ। আমরা যে আজকের মেহমান হজরত মৌলানা আবুল খয়ের মেহবুব বড়ভূঁইয়া সাহেব অত অসুস্থ থাকার পরেও আমরা ঈদগাহ দাবত পাওয়ার বাদে তাই পর্যন্ত যে কোনো অবস্থায় ইনশাল্লাহ আমি জায়গা থেকে আজিম আল্লাহ তার কেন আনছে তাই আমরা লাগে দোয়া করছেন। তার নেক হায়াত আল্লাহ বাড়াইয়া দেব, তার অসুস্থ তা সুস্থ করে দেব, এই দোয়া আমি কামনা করছি। আসসালামু আলাইকুম। খুশি এইটা আরো লাগে দিয়ে আরো সুন্দর হইতো, ওটা চাই সকলের সাহায্য সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। ঈদ মুবারক। আজকের ঈদও সবাই সুন্দর সহযোগিতা করার কারণে, বিশেষ করে আজকের মেহমান হজরত আমির সাহেব হজরত আবুল হক মেহবুব বড়ভূঁইয়া সাহেব উপস্থিত হয়ে সুন্দরভাবে আমরা বয়ান এবং দোয়া দেওয়ার কারণে আমি শুকরিয়া আদায় করি। এবং সব যারা ঈদের উপস্থিত হইয়া সুন্দরভাবে আমাদের নমাজ অনুষ্ঠানের কারণে ধন্যবাদ এবং দেশবাসীর ধন্যবাদ জানিয়ে আমার কথা আমি শেষ করলাম। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আজকে ঈদের খুশির দিন বর্ণগত মোহাম্মদ ঈদগার ময়দানে খুব সুন্দরপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। তাই বিশেষ করে হাইলাকান্দির প্রত্যেক জনসাধারণকে এই ঈদগাহ কমিটির পক্ষ থেকে আমরা অশেষ ধন্যবাদ। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আজকে পবিত্র ঈদ উল ফিতর, তো আমরা খুব খুশির সাথে আজকে ঈদ পালন করছি। আর আল্লাহ তাআলার রহমতে খুব সুন্দর ওয়েদারও দিচ্ছে, খুব ভালো লাগছে। ঈদগার মধ্যে নামাজ পড়ে বেশি ভালো লাগছে। বর্তমান সরকারের যে আইন আনার জন্য চেষ্টা করছে তা সম্পূর্ণ অবৈধ। কারণ এই সম্পত্তি এক্সক্লুসিভলি ইট ইজ দ্য প্রপার্টি অফ মুসলিমস, ইয়া মুসলমানদের সম্পত্তি। এখানে অন্য কারোর কোনো হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। সরকার শুধু ওয়াকফ সম্পত্তি নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গেল। হিন্দুদেরও তো মন্দিরের যজস্র আছে, জৈনদেরও আছে, খ্রিস্টানদেরও আছে, তাদের প্রতি তো তার কোনো খেয়াল নাই, শুধু মুসলমানদের নিয়ে ব্যতিব্যস্ত চলছে। আমরা এগুলো তীব্র নিন্দা করি এবং আমরা প্রতিবাদ করি। যদি প্রয়োজন পড়ে যন্তর মন্তরে যাওয়া পড়ে তা আমরা সবাই মিলে দিল্লি যন্তর মন্তরে গিয়ে প্রতিবাদ করি। আলগাপুরের বর্ণগত মোহাম্মদিয়া ঈদগাহ রাতিপুৱা ৮ বজাত ঈদ উল ফিতৰৰ নামাজ অনুষ্ঠিত হৈছিল। তাত আমাৰ এই অঞ্চলৰ সব মানুহ অংশগ্ৰহণ কৰিছিলে। তাৰ লগতে আজিৰ অতিথি হিচাপে ঈদৰ নামাজ পাঠ কৰাইছিল। উপস্থিত আছিলে আমাদের অতিথি হজরত আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহির পুত্র মৌলানা আবুল খয়ের মেহবুব বড়ভূঁইয়া সাহেব। আৰু ইয়াৰ লগে লগে আমি সকলোৱে আমাৰ ভাৰতৰ ওয়াকফ এমেণ্ডমেণ্ট বিলৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ সাব্যস্ত কৰি অসম চৰকাৰ আৰু কেন্দ্ৰীয় চৰকাৰৰ ওচৰত অনুনয় বিনয় কৰিছোঁ যে আমাৰ সেই ওয়াকফ প্ৰপাৰ্টিটো যাতে সুৰক্ষিত থাকে। আৰু ইয়াৰ লগে লগে আমি আকৌ ভাৰতবাসী আসামবাসী সকলোকে এই ঈদৰ প্রীতি ও শুভেচ্ছা যাচিম। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110।